আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্রাইডাল ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার 12ই অগস্টের রিসেপশন ব্রাইডের ব্লগ। লোকেশান ছিল আমার রানাগড়। যেহেতু রিসেপশন ব্রাইড ছিল তো সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল আমাদের। তো ওখানে গিয়ে দেখি আমার ব্রাইড আমার জন্য একদম রেডি হয়ে বসেছিল। আর ওকে দেখতে এত মিষ্টি ছিল, বিশ্বাস করো পুরো পুতুলের মতো দেখতে ছিল ওকে। তারপর ওর কাছে জেনে নিয়েছিলাম যে ওর কেমন কি লুক চাই। তো এই পুরো লুকটা ওর পছন্দতেই করা হয়েছিল। ফার্স্টে আমি কিছু ভিডিও নিতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যে ওকে রেডি করার পর আরও দুটো পার্টি মেকআপ আমার ছিল। তো একটা কথা আমি সবসময় মাথায় রেখে কাজ করি যে আমার যে ক্লায়েন্ট বা ব্রাইডরা থাকে তাদের কাছ থেকে আমি তাদের পছন্দের লুকটা কী আছে সেটা জেনে নিই, কারণ সেটা তাদের স্পেশাল ডে। তো আমার কর্তব্য যে তাদের স্পেশাল ডেতে আমি যেন তাদের মনের মতো তাদের সাজিয়ে তুলতে পারি। আমি যে মেকআপ আর্টিস্ট বলে আমি যেটা বলবো সেই রকমই তাকে করতে হবে সেরম তো কোনো ব্যাপার নয়। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি যে কিছু জন আমাকে বলে যে জানো আমাকে এর আগে এই একজন সাজাতে এসেছিল, তো কি মানে আমি যেরকম বলেছি সেরকমটা না করে অন্য রকম করে চলে গেছিলো। তো আমার মতে বলে সেটা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের এমন কোনো কাজ করে আসা উচিত নয় যে ক্লায়েন্টরা আমাদের যেন নেক্সট টাইম আর ভরসা না করতে পারে। আমাদের সবসময় একটাই জিনিস চেষ্টা করা উচিত যে আমরা তাদেরকে এতটা ভালো কাজ করে দিয়ে আসবো যে তারা আমাদের যেন সামনে আরও 100 বার চোখ বন্ধ করে ভরসা করতে পারে। এটাই আমাদের সবাইকে করা উচিত। এইবার আসি আমি আমার এই ব্রাইডের কথায়। তো ওকে তো মিষ্টি দেখতে ছিলই, তার সাথে সাথে ওর স্কিনটাও এতটা ভালো ছিল যে যেভাবে আমি মেকআপটাকে করে রেখেছিলাম একদম ঠিক সেইভাবেই ছিল। আমার মনে হয় এরকম স্কিন খুব কম জনেরই থাকে, কারণ আমি আমার কেরিয়ারে এইরকম স্কিনের ব্রাইড তো আজ পর্যন্ত পাইনি, ওই আমার ফার্স্ট ছিল। আমি যখন মেকআপটা করছিলাম তখন মানে আস্তে আস্তে ওর স্কিনটা এতটা গ্লো করছিল যে মানে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে এরকম স্কিন কেন সবার হয় না। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, বাট সামনে থেকে ওর স্কিনটা এতটা গ্লো করছিল যে আমার নিজেরই খুব ভালো লাগছিল। অনেকেই আছে যারা আমাকে মডেলের কোনো ফটো পাঠিয়ে বলে যে আমার কিন্তু এরকমই লুকটা চাই, আমার মেকআপটা যেন ঠিক এইরকমই হয়। বাট আমি তাদেরকে একটা কথা বুঝিয়ে উঠতে পারি কি না জানি না, বাট মেকআপটা কিন্তু সবসময় ডিপেন্ড করে স্কিনের ওপর। তোমার স্কিনটা যতটা ভালো হবে মেকআপটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আমি আমার আপকামিং ব্রাইড যারা থাকে আমি তাদের বলেই দিই যে তোমরা কিন্তু অন্তত 3 মাস আগে থেকে স্কিন কেয়ার করো। স্কিন কেয়ার যত ভালোভাবে করবে তত ভালো তোমার মেকআপ হবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো তোমাদের আমার এই ব্রাইডের লুকটা কেমন লেগেছে তোমরা শেষ পর্যন্ত দেখে কিন্তু জানিও। আর আপকামিং ওয়েডিং সিজন যেহেতু আসছে, তো যারা বুক করতে চাইছো নিজেদের ডেটগুলো আমার সাথে তারা ঝটপট যোগাযোগ করে নিও আর নিজেদের ডেটটা বুক করে নিও। তো শেষ পর্যন্ত ব্রাইডাল লুক কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে আমার এই মিষ্টি পুতুলের মতো দেখতে ব্রাইডকে তোমাদের কেমন লাগলো, লুকটা কেমন লাগলো। আর শেষে আমার যে পার্টি মেকআপ দুটো ছিল ওই পার্টি মেকআপের ভিডিওটাও আমি অ্যাড করে দিয়েছি, দেখে নিও। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।